আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উদ্দেশ্যে আলোচনা করব কোরবানি সম্পর্কে, অর্থাৎ কোন কোন জন্তু দ্বারা কোরবানি দেওয়া যাবে এই বিষয়ে, এবং পশুটির বয়স কত বছর হওয়া লাগবে এ বিষয়ে আলোচনা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 6টি জন্তু কোরবানি দেওয়া জায়েজ: গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল। এই 6 প্রকারের প্রাণী, গৃহপালিত প্রাণী কোরবানি দেওয়া জায়েজ। গরু এবং মহিষের পূর্ণ 2 বছর হওয়া লাগবে। গরু এবং মহিষের বয়স পূর্ণ 2 বছর হওয়া লাগবে। অনেক গরু আছে যে অনেক বড় হয়ে গেছে কিন্তু 2 বছর পূর্ণ হয় নাই, তাহলে এই গরু কোরবানি দেওয়া যাবে না। আবার অনেক গরু আছে ছোট, দেখতে ছোট কিন্তু বয়স পূর্ণ 2 বছর হয়েছে, তাহলে এটাও কোরবানি দেওয়া যাবে। এবং অনেক গরু আছে যে পূর্ণ 2 বছর হয়েছে কিন্তু দাঁত পড়ে নাই, তারপরেও এই গরু কোরবানি দেওয়া যাবে। আর উট পূর্ণ 5 বছর হওয়া লাগবে, এরকম হইলে চলবে না। ছাগল, ভেড়া, দুম্বা এগুলি 1 বছর পূর্ণ হতে হবে। হ্যাঁ, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। যদি ভেড়া এবং দুম্বা বয়স 6 মাস হয়েছে কিন্তু দেখতে 1 বছরের মতো, তাহলে এগুলি দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ। এই জন্য আমরা গরু ক্রয় করার সময় সুন্দর এবং বয়স পূর্ণ হয়েছে কিনা এগুলি খেয়াল করে কিনব। যেই গরুটি অন্ডকোষ একটি আছে একটি নাই, এই গরুও কোরবানি দেওয়া যাবে। এবং যেই গরু শিং ভাঙ্গা, একটা অথবা দুটোটাই ভাঙ্গা অথবা জন্ম থেকে হয় নাই, তাহলে এই গরু কোরবানি দেওয়া যাবে। তবে ওই গরু কোরবানি দেওয়া যাবে না যেটার শিং, যেই গরুর শিং মূল থেকে উঠে গেছে, মগজ থেকে উঠে গেছে, ওই গরু কোরবানি দেওয়া যাবে না। আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে, স্থানীয় বিজ্ঞ আলেমের কাছ থেকে এই সমস্যাগুলি জেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন।